আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের জীবনচক্র নিয়ে আপনাদের সাথে কথা বলবো। নাম্বার 1, ডিম। চিংড়ি মাছের মাথা জলাশয়ে ডিম পাড়ে। এই ডিমগুলো সাধারণত কিছু সময়ের জন্য জলের মধ্যে থাকে। নাম্বার 2, ন্যাপ্লিপাস। ডিম থেকে বের হয় ক্ষুদ্র জলজ প্রাণী, যেগুলো ন্যাপ্লিপাস নামে পরিচিত। এই ধাপে চিংড়ির শরীরের কাঠামো খুবই সরল হয় এবং এরা চলাফেরা করতে পারে। নাম্বার 3, মাইক্রোপ্লাঙ্কটন। ন্যাপ্লিপাস পর্যায়ের পর চিংড়ি মাছের উন্নয়ন ঘটে এবং তারা জোয়া নামক পর্যায়ে পৌঁছায়। এই ধাপে তাদের শরীরের পা, চোখ ও শ্বাসযন্ত্র তৈরি হতে থাকে এবং তারা আরও বেশি সরল গঠন ধারণ করে। নাম্বার 4, মেগালোপ। চিংড়ির জীবনচক্রের পরবর্তী ধাপ হলো মেগালোপ, যেখানে মাছটি ক্রাবের মতো দেখতে হয়ে ওঠে এবং জলের তলায় চলাফেরা করতে শুরু করে। নাম্বার 5, জুবা। মেগালোপ থেকে পরিণত হয়ে চিংড়ি মাছ একটি যুবা অবস্থায় চলে আসে, যেখানে তাদের বৃদ্ধি এবং শক্তি অর্জন হয়। নাম্বার 6, অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। পরিশেষে তারা পূর্ণবয়স্ক হয়ে ওঠে এবং প্রজন্ম ক্ষমতা হয়ে জন্ম দেয় নতুন ডিমের। এই পর্যায়ে মাছটির আকার ও শারীরিক গঠন সম্পূর্ণ পরিণত হয়। চিংড়ি মাছের জীবনচক্র সাধারণত কয়েক মাস পর থেকে 1 বছর পর্যন্ত তারা চলতে পারে এবং বিভিন্ন জলবায়ু এবং পরিবেশের উপর নির্ভর করে এই সময়সীমা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আজকের আমি এই ভিডিওটিকে 2টি পর্যায়ে ভাগ করেছি। আমি এখন চিংড়ি মাছ সম্পর্কে অজানা কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব। চিংড়ি মাছের কিছু অজানা রহস্য এবং বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা বিজ্ঞানীদের জন্য অনেক আকর্ষণীয়। এখানে কিছু অজানা বিষয় তুলে ধরব আমি। নাম্বার 1, অদ্ভুত দৃষ্টিশক্তি। চিংড়ি মাছের চোখে কম্পাউন্ড আই থাকে, যা এক ধরনের বিশেষ দৃষ্টিশক্তি প্রদান করে। তাদের চোখে প্রায় 15,000টি আলাদা আলাদা লেন্স থাকে, যা তাদের 360 ডিগ্রি দৃষ্টিশক্তি দেয় এবং ফলে তারা সহজেই শিকারী বা শত্রুদের চিনে ফেলতে পারে। নাম্বার 2, বয়সের পরিবর্তন। চিংড়ি মাছের বয়সের হিসাব করা কঠিন, কারণ তারা সেল বা হাড়ের পরিবর্তন করে না, তবে প্রজন্ম ক্ষমতা হওয়ার সময় থেকে তাদের শরীরের আকার এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। এ কারণে কখনো কখনো তাদের বয়স নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। নাম্বার 3, ক্লার্পিং বা বাটারফ্লাই ফ্রম। চিংড়ি মাছ সাধারণত ক্লার্পিং পদ্ধতিতে একে অপরকে ধরতে বা লুকাতে পারে, বিশেষ করে যখন তারা শিকার বা শত্রুর মুখোমুখি হয়। এছাড়া কিছু প্রজাতির বিশেষভাবে বাটারফ্লাই ফ্রম ব্যবহার করে যে কোনো ধরনের বিপদ থেকে বাঁচতে পারে। নাম্বার 4, একাধিক প্রজন্ম। চিংড়ি মাছের কিছু প্রজাতি একাধিক প্রজন্ম করতে সক্ষম, অর্থাৎ তারা একবারেরও বেশি প্রজন্ম করে জীবনে। এটি তাদের প্রজাতির বেঁচে থাকার জন্য সহায়ক, কারণ তারা একাধিক ডিম দেয় এবং সেই ডিমগুলো থেকে তরুণ চিংড়ি জন্ম দেয়। নাম্বার 5, শব্দ উৎপাদন। চিংড়ি মাছ এমনকি শব্দ উৎপন্ন করতে পারে। তারা বিশেষভাবে ক্লিকিং সাউন্ড তৈরি করে, যা তাদের প্রজন্ম এবং বিপদ সংকেত হিসেবে কাজ করতে পারে। এটি তাদের শত্রুদের প্রতি সতর্কতা হিসেবে ব্যবহৃত হতে পারে। নাম্বার 6, সামুদ্রিক ও দিক নির্দেশনা। চিংড়ি মাছের মধ্যে কিছু প্রজাতির সামুদ্রিক দিক নির্দেশনা করার বিশেষ ক্ষমতা রাখে। তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং তাপমাত্রার পরিবর্তন দ্বারা দিক নির্ধারণ করতে পারে, যা তাদের দীর্ঘপথের মাইন্ড সেটআপ বা স্থান পরিবর্তনের জন্য সহায়তা করে। বন্ধুরা, আজকের ভিডিওয় ছিল চিংড়ি মাছের জীবনচক্র এবং চিংড়ি মাছ সম্পর্কে অজানা কিছু রহস্য। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।